শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব যে শর্ট কোড কিভাবে ব্যবহার করতে হয় এবং শর্ট কোডের অ্যাট্রিবিউট কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে আমরা শর্ট কোডগুলো ফাংশন পিএইচপি তে রেজিস্টার করতে পারি এবং সেইগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে শর্ট কোডের অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে দেখিনি। যেমন আমরা ব্যবহার করি div ক্লাস, একটা নাম দেই, সেটা চলে আসে। কিন্তু শর্ট কোডের আমাদের এরকম ব্যবহার করা প্রয়োজন হতে পারে। যেমন আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে একটা স্লাইডার রেজিস্টার করতে হয়। তো আমরা স্লাইডার রেজিস্টার করেছিলাম এখানে পোস্ট থেকে। আমি অ্যাড নিয়ে যাই। আমরা স্লাইডার এখানে করেছিলাম কিভাবে, যে এখানে দিয়েছিলাম স্লাইডার স্লাইডার এর মধ্যে আমরা এক একটা করে স্লাইড এখানে নিয়েছিলাম শর্টকাট দিয়ে। স্লাইড স্লাইড এভাবে। এবং আমরা এখানে ইমেজ দিয়েছিলাম যে ইমেজ লিংক, অর্থাৎ এভাবে আমরা অনেকগুলো স্লাইড এভাবে যুক্ত করতে পারি, তাহলে আমাদের একটা স্লাইডার আউটপুট হবে। তো এখানে আমরা শুধুমাত্র ইমেজের লিংকটা দিতে পারছি। তো যদি আমরা এই কন্টেন্ট অর্থাৎ এই সেকশনে দেই, অর্থাৎ এটা কন্টেন্ট সেকশন, এখানে যদি দেই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইমেজের লিংকটাই দিতে পারবো। কিন্তু একটা স্লাইডারের থাকতে পারে, স্লাইডারের ইমেজের উপরে ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হতে পারে, বা স্লাইডারের যে ক্যাপশন সেই ক্যাপশনটা থাকতে পারে। তো সেগুলো আমরা কিভাবে দিব? তো সেগুলো দেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় আমরা সিঙ্গেল শর্টকাট রেজিস্টার করি। এইভাবে স্লাইড, আর এখানে আমরা স্পেস দিয়ে দিলাম ইমেজ ইজ ইকাল টু দিয়ে কোটেশন। এখানে আমরা দিলাম যে ইমেজ লিংক, তারপরে আমরা আরেকটা দিলাম টাইটেল স্লাইডার ক্যাপশন, আর এখানে আমরা দিলাম লিংক wordpress.org। তো এভাবে আমরা কিন্তু অনেকগুলো দিতে পারছি। তো এই যে আমরা এটা ব্যবহার করছি, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। তো বেসিক্যালি আমরা যদি শর্টকাট দেখি, অর্থাৎ 2013 থিমের ফাংশন পিএইচপি, এখানে যদি যাই, এখানে যদি আমি একটা নতুন শর্টকাট রেজিস্টার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ফাংশন, তারপরে আমরা এখান থেকে আমরা রেজিস্টার করব এবং পরবর্তীতে সেটাকে অ্যাড অ্যাকশন করে আমাদের চিনিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা ফাংশন এখানে নেই বেসিক আরআরএফ শর্ট করে এই নামে একটা ফাংশন নিলাম এবং এখানে আমাদের ফাংশনের ডাটা রিটার্ন করতে হবে। তো আমরা অ্যাড অ্যাকশন করে দিই, অ্যাড অ্যাকশন। এবার এর মধ্যে আমরা এখানে আমরা শর্ট কোড দিব এবং এটাকে আমরা যেই ফাংশন নিলাম সেই ফাংশনটা আমরা এখানে দিতে হবে। তো এখানে আমরা শর্ট কোড এপিআই যদি দেখি, সেক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে, আমি কপি করে ব্যবহার করছি। অর্থাৎ আমরা এখানে যেই শর্টকাটটা ব্যবহার করতে চাই সেই শর্টকাটটা এখানে দিতে হবে। আরআরএফ শর্টকাট, এই শর্টকাটটা আমরা ব্যবহার করতে চাই। এবং এখানে আমরা প্রথমে আমরা এর আগে দেখেছিলাম যে প্রথমে এটিটিএস, তারপরে কন্টেন্ট ইজ ইকাল টু নাল, অর্থাৎ ডিফল্টভাবে আমাদের কন্টেন্ট থাকবে না। তো সেটা আমরা দিয়ে দেই, অর্থাৎ ঠিক এখানে কন্টেন্ট নাল, অর্থাৎ আমাদের ডিফল্টভাবে কোনো কন্টেন্ট থাকবে না। এবং আমরা এই ডাটাটাকে এখন রিটার্ন করব, অর্থাৎ এখানে রিটার্ন রিটার্ন করে আমরা এখান থেকে কোটেশনের মাধ্যমে এখানে চিনিয়ে দেব যে আমাদের কোন ভ্যালুটা আমরা রিটার্ন করছি। অর্থাৎ আমরা এখানে আমাদের HTML ডাটা রিটার্ন করতে পারি এবং আমরা এখান থেকে আমি এমনিতে স্টাইল দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা ডাটাটা রিটার্ন করব। অর্থাৎ আমরা এখান থেকে মূলত আমরা কন্টেন্টটাকে রিটার্ন করব, অর্থাৎ এখানে কোটেশন
কন্টেন্ট আমি এখানে রিটার্ন করলাম। তাহলে আমাদের এই যে আমাদের শর্টকাটটা হলো, এটা একটা বেসিক শর্টকাট। এটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে খেয়াল করেন, অর্থাৎ আমরা এটা কেটে দেই। শর্টকাট টেস্ট, আমরা একটা শর্টকাট করলাম। তো এবার আমরা ভিউ পোস্টে যাই। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের শর্টকাটের যে ভ্যালুটা, অর্থাৎ শর্টকাটের যে ডাটাটা, সেই ডাটাটা কিন্তু এখানে রিটার্ন হচ্ছে এবং আমরা যেভাবে দিয়েছি, দুঃখিত, এখানে আমাদের বোধহয় কোথাও কোথাও একটা ভুল হয়েছে। এখানে সরি, অ্যাড অ্যাকশন হবে না, এখানে অ্যাড শর্টকাট হবে। অর্থাৎ আমরা শর্টকাট যুক্ত করছি। তো এখানে খেয়াল করুন, আমাদের শর্টকাট যেই ভ্যালুটা আমরা দিয়েছি, শর্টকাটটা কিন্তু আমাদের এখানে রেজিস্টার হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে। তো এখন আমরা যেটা চাচ্ছি যে শর্টকাটের আমরা চাচ্ছি যে এই কালারটা চেঞ্জ করতে। অর্থাৎ আমরা যেই কালার দিব সেই কালারটা এখানে চেঞ্জ হবে। অর্থাৎ আমি আপনাদের বলি, এখানে আমি চাচ্ছি যে শর্টকাটটা সিঙ্গেল হবে এবং কন্টেন্টটা, অর্থাৎ আমরা চাচ্ছি এরকম RRF শর্টকাট কন্টেন্ট, আমরা এখানে দিতে যাচ্ছি এই যে কন্টেন্ট, তারপরে আমরা এখানে দিতে যাচ্ছি কালার রেড, ব্যাকগ্রাউন্ড গ্রিন। তো এইভাবে আমরা চাচ্ছি, তাহলে আমরা শর্টকাটটাকে আরো কাস্টমাইজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে এখানে খেয়াল করুন যে আমি আপনাদের কপি করে দেখাবো এখান থেকে, আপনারাও এখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন। একবার আয়ত্ত হয়ে গেলে পরবর্তীতে আর কপি করার প্রয়োজন হবে না। আমি আসলে পিএইচপি খুব ভালো জানি না, বিধায় লিখতে পারছি না, আর আপনারা একটু আগেই দেখলেন যে ভুল হয়ে গেছে। তো এখানে খেয়াল করুন যে শর্টকাটটা প্রথমে একটা ফাংশন নিয়ে নেওয়া হয়েছে, আমরা একইভাবে ফাংশন নিয়েছি, কিন্তু এখানে কন্টেন্ট যে সেকশন, অর্থাৎ আমরা ATTS এর পরে যে কন্টেন্ট নিয়েছিলাম সেই কন্টেন্ট সেকশনটা এখানে না দিয়ে এখানে কিন্তু আমাদের আরেকটা ভ্যালু নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে এক্সট্রাক্ট, অর্থাৎ আমাদের ফাংশন, আমাদের শর্টকাট যেটা, শর্টকাটকে আমরা অ্যাট্রিবিউট যুক্ত করছি এবং এখানে আমাদের শর্টকাট ATTS, এখানে আমরা অ্যারাই দিয়ে আমাদের যতগুলো ভ্যালু প্রয়োজন, অর্থাৎ যতগুলো ডাটা আমাদের নতুন করে প্রয়োজন, ততগুলো ডাটা আমরা কিন্তু নতুন করে রিটার্ন করতে পারবো। অর্থাৎ এখানে খেয়াল করুন, আমি এটা নিয়ে নেই, অর্থাৎ আমরা এই যে শর্টকাটটা, আমরা আরেকটা শর্টকাট রেজিস্টার করি, অর্থাৎ এই শর্টকাটটাও থাক, এখানে আর শর্টকাট এক্সটেন্ড, অর্থাৎ এক্সটেন্ড ভার্সনের যে শর্টকাটটা, সেই শর্টকাটটা আমরা এটাই কপি করে নেই, এখানে দিলাম। তো এখানে আমাদের খেয়াল করুন div স্টাইল ব্যাকগ্রাউন্ড রেড, অর্থাৎ রেডের জায়গায় কিন্তু আমি ডাইনামিক ডাটা নিয়ে আসতে যাচ্ছি অ্যাট্রিবিউটের মাধ্যমে। এবার কালারের জায়গায় আমরা ডাইনামিক ডাটা আনতে যাচ্ছি, আর প্যাডিংটা আমাদের এরকমই থাক, আমরা দুটোই এরকম করে শিখি আগে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা এইটাই কপি করে নিয়ে আসি, অর্থাৎ আমাদের এখানে খেয়াল করুন, এইখানে আমাদের যেটা করতে হবে যে কন্টেন্ট যে নাল, এই সেকশনটা আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা বাদ দিয়ে দিলাম এবং এখানে আমাদের একটা ফাংশন, আলাদা একটা ফাংশন নিতে হবে, এক্সট্রাক্ট নিলাম। এরপরে এর মধ্যে আমরা শর্টকাট অ্যাট্রিবিউট যুক্ত করব, এজন্য শর্টকাট অ্যাট্রিবিউট দিলাম। তারপরে আমরা এখানে শর্টকাটের যে অ্যাট্রিবিউটগুলো নিতে চাই সেইগুলো এখানে দিয়ে দিব, অর্থাৎ
এখানে আমাদের যতগুলো ডাটা প্রয়োজন ততগুলো এখানে দিয়ে দেব। কোটেশন ইজ ইকুয়াল টু কোটেশন কমা, আমাদের দুটো দরকার অর্থাৎ আমরা দ্রুত দিয়ে দিলাম। এখানে প্রথমটা আমরা যেটা নিয়েছি এখানে, অর্থাৎ এখানে খেয়াল করুন যে আমরা প্রথমে নিয়েছি কন্টেন্ট। আমরা এখানে ডিফল্ট এখানে একটা ডাটা রাখবো, অর্থাৎ যেটা আপনি চাইলে ডিফল্ট ডাটা আমরা যে কোনো ডাটাই রাখতে পারি, অর্থাৎ না দিলে এখানে ওইটা শো করবে। আর তারপরে আমরা কালার আরেকটা লাগবে। আমরা ডিফল্ট কালার রাখি, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। তো এখানে আমরা এবার অ্যাট্রিবিউট এখানে যুক্ত করে দেই। এখানে আমরা যেই শর্টকাটের জন্য অ্যাট্রিবিউট যুক্ত করছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিই। আরআরএফ শর্টকাট এক্সটেন্ড এই নামে দিলাম। আমাদের এখানে সিনট্যাক্স কোথাও একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখন আমরা এখানে ডাটা রিটার্ন করব, অর্থাৎ ডাটা রিটার্ন করলে এখানে খেয়াল করবেন যে আমাদের যেই ডাটাটা ডাইনামিক হচ্ছে সেই ডাটাটা আমাদের এখানে কোটেশন দিয়ে এখানে রিটার্ন করা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা এইখানে যেভাবে রিটার্ন করেছি ডাটাটা সেটা আমরা কিন্তু এখানে রিটার্ন করতে পারবো। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড যেটা চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে চলে আসুক, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা চাচ্ছি, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ডটা যে ভ্যালুটা সেটা আমরা এখানে নেব। এরপরে আমরা নেব কালারটা, অর্থাৎ কালার, অর্থাৎ আমাদের এই ডাটাগুলো ডাইনামিক ডাটা হচ্ছে। তো এখন আমরা আরআরএফ শর্টকাট এক্সটেন্ড যে ভার্সনটা ব্যবহার করলাম, এবার যদি আমি রিফ্রেশ করি, এখানে আমাদের সিনট্যাক্স এরর হয়েছে, আমি এটা ফিক্স করে নেই। তো এখানে আমার যে ভুলটা হয়েছিল সেটা আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে আমরা এর আগে একটা ফাংশন নিয়েছি বেসিক আরআরএফ শর্টকাট, এখানেও আমরা ঠিক একই ফাংশন নিয়ে ফেলেছিলাম, এই জন্য আমাদের দেখাচ্ছিল যে আমরা ডাবল ফাংশন নিয়েছি। তো এটা আমরা ফিক্স করেছি। এখন আমাদের যে ডাটাটা এটা যদি আমরা এখন ব্যবহার করি, যে আরআরএফ শর্টকাট কন্টেন্ট ইজ ইকুয়াল টু, অর্থাৎ কন্টেন্ট স্পেসিফাই করে দিলাম, কালারটা স্পেসিফাই করে দিলাম, ব্যাকগ্রাউন্ড স্পেসিফাই করে দিলাম। তো এরপরে যদি আমরা আপডেট করি, তারপরে আমরা যদি রিলোড করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা আমাদের যেভাবে শর্টকাটটা দিয়েছি পরবর্তীতে সেই শর্টকাটটা কিন্তু এখন দেখাচ্ছে এভাবে। তো এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা যে কোনো কালার এখান থেকে নিতে পারি। আমরা যদি চাই যে ইয়েলো, আর এটা আমরা যদি চাই যে কালার কোড দিয়ে দিই, অর্থাৎ ইয়েলোর মধ্যে ব্ল্যাক, এই কালার যদি চাই সেক্ষেত্রে আমরা কিন্তু শর্টকাট দিয়ে ইয়েলোর মধ্যে ব্ল্যাক পেলাম। অর্থাৎ আমাদের এই যে শর্টকাটটা এখন হলো সেটা একটা কাস্টমাইজেবল শর্টকাট হলো। তো এইভাবে আমরা কিন্তু শর্টকাটের ডাটা যে কোনো জায়গায় আনতে পারি। শুধুমাত্র আমরা রিটার্নের জায়গাতে যে কোনো জায়গায় আমরা ভ্যালুটা নিতে পারি। অর্থাৎ আমরা ভ্যালুটা নেওয়ার সময় এখানে আমরা শর্টকাটের যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে দিব। এখানে খেয়াল করবেন প্রত্যেকটার পরে একটা করে কমা হবে এখানে। তো এইভাবে আমরা কিন্তু আরও যে ভ্যালু সেই ভ্যালু কিন্তু আমরা এখানে আনতে পারি। এখানে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে আমরা খুব সহজে এখানে দিতে পারি। রিটার্নে যে ডাটাগুলো আমরা দিব সেভাবে কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এইভাবেই শর্টকাটে যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো ব্যবহার করা হয়।
তো আগামী পর্বের টিউটোরিয়ালে আপনাদের দেখানো হচ্ছে যে কিভাবে আমরা শর্ট কোডের যে অ্যাট্রিবিউট ব্যবহার করে একটা পরিপূর্ণাঙ্গ নিভো স্লাইডার ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি এর আগে প্রথমেই দেখাইছি যে কিভাবে স্লাইডসের মধ্য দিয়ে টাইটেল, লিংক এবং ক্যাপশনগুলো আনা যায়। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যায় আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।